গুড মর্নিং বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রীতকে স্কুলে দিয়ে মর্নিং ওয়াকে এসেছি। এটা বাড়ির কাছেই, বেশি দূরে না। ওকে ড্রপ করে দিয়ে আমি এখানে চলে আসি। প্রত্যেক দিনই তাই করি। যেদিন ছুটি থাকে সেদিন আর আসতে পারি না। তা আজকে প্রীতু লাস্ট পরীক্ষা, 12টার সময় ছুটি হয়ে যাবে, তখন আবার প্রীতুকে পিক আপ করতে যাব। পার্কে অনেকগুলো চেরি ব্লসমের গাছ আছে, গোলাপি রঙের চেরি ব্লসম হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর একটা কিছু ফুলের গন্ধ, এটা কোন ফুলের গন্ধ আমি বুঝতে পারছি না। পুরো পার্কটা জুড়ে খুব সুন্দর গন্ধ একদম ঘুরে বেড়াচ্ছে। আর এখানে একটা ছোট বাচ্চাদের একটা খেলার জায়গা আছে। প্রীতু মাঝে মাঝে এখানে আসে। এবছর গাছটা খুব বেলফুল হচ্ছে, আগের বছর হয়নি। সারা মানে শীতকালটা আমি ছাদে রেখে দিয়েছিলাম, তারপরে দেখলাম গাছ ভরে কুড়ি এসছে, তখন নিচে নিয়ে এসেছি। নাহলে একদিন জল দিতে ভুলে গেলেই পুরো কুড়ি সব শুকিয়ে যায়, তখন ঝরে গেলে একটাও ফুল হবে না। আর যখন ফুলটা ফুটে থাকে চারিদিকে এত সুন্দর গন্ধ, মানে কি বলবো। তা খুব কমই ফুল কিনি, বাড়িতেও ফুল হয়, প্লাস বাইরেও কিন্তু গাছ আছে, সেখানেও ফুল হয়। তা এখন সব গাছগুলো আর কি সব পাতা আসছে, সেরকমভাবে একটা ফুল হচ্ছে না। আর দুদিন পরেই, কিছুদিন পরে বৃষ্টি হলেই ফুলটা শুরু হবে। দেখো কত জবা ফুল ফুটেছে, যদিও সাইজটা একটু ছোট, কিন্তু অনেক ফুল ফুটেছে। আমার আর বাইরে পুজোর ফুল আর সেরকম কিনতে হয় না, মানে বেলি ফুল, জবা ফুল, নয়নতারা বেশ ভালোই ফোটে। ছোট্ট একটা নয়নতারা গাছ হয়েছে। এখন তো গাছগুলোতে বেশি জল দিতে হচ্ছে না, প্রত্যেক দিনই বিকালের দিকে বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বৃষ্টিটা নাকি মানে ন্যাচারাল যে বৃষ্টি সেটা নয়। আমেরিকা নাকি সে কেমিক্যালে সাহায্যে ফ্লাইটে করে, মানে প্লেনে করে কেমিক্যাল গ্যাস ছড়িয়ে সেইটা দিয়ে আর কি এরকম বৃষ্টি করাচ্ছে। জানি না মানে কি এদের মাথায় আছে, কি এদের উদ্দেশ্য। মানে ভারতবর্ষ গিনিপিগ, মানে তোমার ফেসবুক খুললেই এগুলো আর কি খবরগুলো আসছে। এবার এগুলো কতটা সত্যি মিথ্যা জানি না, তবে কিছুটা যা রটে তা তো বটেই। তা বৃষ্টিতে বেরিয়েও না, এখানে প্রত্যেক দিন বিকেলে বৃষ্টি হচ্ছে। আর এক এক জায়গায় মানে শিলাবৃষ্টি হচ্ছে, পুরো কর্ণাটকায় যেখানে সেখানে শিলাবৃষ্টি হচ্ছে। এরকম শিলাবৃষ্টি সৃষ্টি হয় না কর্ণাটকে। তো এইসব হচ্ছে ভারতবর্ষের সব জায়গাতেই এইসব হচ্ছে। সেজন্য বৃষ্টিতে বেরিয়েও না, সাবধানে থাকা। আর 2026 খুব খারাপ যাবে। মানে প্লেন দুর্ঘটনা, তারপরে তোমার ভূমিকম্প, সুনামি, যুদ্ধ, মানে ভবিষ্যৎ মানে এরকম হচ্ছে। তো এগুলো শুনলে না মানে খুব ভয় লাগে, জানো তো। এখন ভবিষ্যৎ যেগুলো আগে হয়েছিল, সুনামির ভবিষ্যৎ হয়েছিল, তারপরে বিভিন্ন দুর্ঘটনার ভবিষ্যৎ হয়েছিল, সেগুলো তো সবই মোটামুটি ফলেছে। তা 2026-এও নাকি খুব খারাপ খারাপ অনেক কিছু ঘটবে। যুদ্ধ টুদ্ধ মানে সেটা তো লেগেই আছে, যখন তখন হতে পারে। মানে কী যে হবে কি হবে না কেউ আমরা জানি না, এগুলো শুনলে আর কি ভয় লাগে। আর এই বৃষ্টি যেটা চলছে, বৃষ্টির ব্যাপারটা, সেগুলো দেখো, আমরা তো ঘরে বসে খবর শুনি, আমরা তো আর কী হচ্ছে সেটা তো পারফেক্ট সেটা কী করে জানবো। খবর শুনে যেটা কান দিয়ে শুনি সেটাই সত্যি মনে হয়। আর কি সত্যি কী মিথ্যা জানি না, তবে অনেক কিছুই হচ্ছে। স্টিম ফাইল নিয়েও যেভাবে হলো, তা সেগুলো তো মিথ্যা নয়। তা আর এই বিল গেটস যা শুরু করেছে, মানে পুরো পৃথিবীকেই ধ্বংস করবে মনে হচ্ছে। তা সবই শোনা। আর নিউজে যেগুলো সেগুলো মানে কিছু আসে, কিছু তো চাপাই পড়ে যায়। তো যেগুলো শুনছি সেগুলো আর কি মনের মধ্যে খুব টেনশন হয় এগুলো শুনলে। কিছু করার নেই, আমাদের হাত পা সবই তো বাঁধা। যাদের করার তারা চুপচাপ মজা দেখছে, আর আমাদের কিছু করার নেই, আমরা টেনশনে ভুগছি। তো সবাই সাবধানে থেকো, এই আর কি, বৃষ্টিতে ভিজো না। আর বলছে যে এবছর তো আমরা তো প্রত্যেক বছর এপ্রিল মেতে আর কি কলকাতাতে থাকি, ট্রাভেল করতেও বারণ করছে, কোথাও ঘুরতে যেতে বারণ করছে, যখন তখন যা কিছু করতে পারে। তা কী করা যাবে, মানে আমাদের যেগুলো জীবনযাত্রা সেগুলোকে তো আমরা স্টপ করতে পারবো না। কিন্তু যাদের হাতে এগুলো স্টপ করার আছে, মানে পলিটিক্যাল যে সমস্ত ব্যাপার, তারা তো করছে না, তারা চুপচাপ আছে। এখন আমাদের হাতে কিছুই নেই। আর এই গরমে আমার একটা ভালো খাবার মেনু হয়েছে, এখন প্রত্যেক দিন এখন এটাই খাচ্ছি। এই যে পাতলা যে চিড়ে আছে, সেই চিড়েটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, দেখো নরম হয়ে গেছে। তারপরে যে মুড়ি, এই যে চিনি আর দই, আর তার সঙ্গে একটুখানি কলা দিয়ে দেবো, মেখে খাবো। মানে এটা আমার আর আমার দুই ছেলের এত প্রিয় হয়ে গেছে। আর এখানে যেহেতু একটু গরমে ছাড় দিয়েছে, তা এখন এই মানে জলখাবারটা খেতেই, মানে সকালবেলা আর কি ব্রেকফাস্ট, এটা খেতেই ভালো লাগছে। ওরা যখন কলেজে যায় বা স্কুলে যায় তখন অন্য খাবার খেয়ে যায়, আর বাড়িতে থাকলে এটাই খাচ্ছে। পেটটা ঠান্ডাও রাখছে, টক দই আছে যেহেতু। আর খুব ভালো, এখানে তো খই পাওয়া যায় না,
মানে খুব মুশকিলে পাওয়া যায়। তা যা সামনে আছে এখানের মধ্যে একটু খই আর একটু যদি নারকেল দেওয়া যায়, কিন্তু সবসময় তো নারকেল কুড়িয়ে রাখা সম্ভব না। তা এটা কিন্তু একদম মানে সোজা সাপটা হাতের কাছে থাকে। তাই এইটাই মানে আমিও খাচ্ছি। আর কোনো ঝামেলা নেই, রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। রেডি করো আর খেয়ে নাও। পিতুর আর আমার বড় ছেলেরও খুব পছন্দ এটা। দেখো পিতুদের স্কুলে চলে এসেছি, ওই যে স্কেটিং হচ্ছে ওইদিকে। ছুটি হয়ে গেছে, এখন 12টা বাজে। প্রীতু এসে গেছে। প্রীতু কবেতে রেজাল্টটা উঠাবে? 8 এপ্রিল। প্রীতু 2 থেকে 3-তে উঠে যাবে। আর এই যে সামার ক্যাম্পে ওই স্কেটিং হবে মার্চ এপ্রিল মে 2 মাস। সামার ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে। এই যে হলিডেজ শুরু। আরে দেখো আমি কিন্তু এখনও মাস্ক পরি, পিতুও মাস্ক পরে। আমরা যখন বেরোই তখন আমরা মাস্ক পরে বেরোই। হ্যাঁ, এটা সেফটির জন্য তোমরা মাস্ক পরে বেরোবে। তাহলে আশা করছি ভিডিওটা ভালো লাগলো। গরমের ছুটি শুরু, 2 মাস গরমের ছুটি, এরপর আমরা কলকাতায় যাবো, দারুণ মজা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো। পরে ভিডিওতে আবার দেখা হবে। টাটা, হ্যাপি হলিডে।